রাজভবনে বিজেপির প্রতিনিধি দল রাজ্যের প্রধান নিজেই সাংবিধানিক নিয়ম লঙ্ঘন করেছেন। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কিন্তু এমনটাই বলা হয়েছে এবং সেই সঙ্গে সেই অভিযোগ নিয়ে রাজভবনে পৌঁছেছে বিজেপির প্রতিনিধি দল। রাজ্যের প্রধান নিজেই সাংবিধানিক নিয়ম লঙ্ঘন করেছে, অর্থাৎ গতকালের যে ঘটনা সেই ঘটনাকে সামনে রেখে কিন্তু বিজেপির প্রতিনিধি দল তারা রাজভবনে গিয়ে পৌঁছয় এবং ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কিন্তু এমনই মন্তব্য করা হয়েছে। আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, আজ রাজভবনে গিয়ে মূলত ঠিক কি অভিযোগ জানানো হলো ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে? দেখো, আমি তোমাকে বলি সেটা হচ্ছে যে বিজেপির ডেলিগেশন গেছিল, রাজ্যপালকে সবকিছু বলেছেন, সাংবিধানিক প্রধান সংবিধানের নামে শপথ নিয়েছেন, নিয়ে তিনি সাংবিধানিক নিয়ম মানেননি, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন, সবই বলেছে বিজেপি। কিন্তু কি ব্যবস্থা নিন এইটা কিন্তু আজকের বিজেপির ডেলিগেশনরা বলেনি। তারা যে স্মারকলিপি দিয়েছে তার মধ্যে কোথাও তারা এটা উল্লেখ করেনি যে তারা কি ব্যবস্থা নিতে বলছেন। রাষ্ট্রপতির শাসন, না মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে কোনো শাস্তির সুপারিশ, নাকি অন্য কিছু, সেটা কিন্তু তারা বিজেপি আজকে কার্যত চুপ করে গেছে তাদের ডেলিগেশন টিম। এক। দ্বিতীয় হচ্ছে, রাজ্যপাল বিজেপির ডেলিগেশন টিমকে যা জানিয়েছেন যে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রিপোর্ট পাঠিয়েছেন ইতিমধ্যেই। রাজ্য সরকারের কাছ থেকে তার একটা প্রাথমিক রিপোর্ট নিতে হবে, নেওয়ার পর তিনি দেশের সর্বোচ্চ সাংবিধানিক প্রধান যিনি তার কাছে রিপোর্ট পাঠাবেন। এইটুকু বিজেপির ডেলিগেশনের সঙ্গে রাজ্যপালের কথোপকথন যা ভেতরে হয়েছিল তার এই অংশবিশেষ হচ্ছে এইটাই। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। আর ঠিক এই বিষয়ে আজ রাজভবনে গিয়েছিলেন বিজেপির প্রতিনিধি দলের সদস্যরা এবং সেখানে গিয়েই বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের কি বক্তব্য শোনাবো আপনাদের। আজকে নিজেদের কুকীর্তির ফাইল আজকে ইডির সামনে থেকে, চোখের সামনে থেকে আজকে উনি নিয়ে চলে যাচ্ছেন, হার্ড ডিস্ক নিয়ে চলে যাচ্ছেন। এটাই আমাদের পশ্চিমবাংলার অবস্থা।